ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ও আধিকারিকরা আজ একদিনের প্রতীকী ধর্মঘটে অংশ নিলেন। যৌথ উন্নয়ন মঞ্চের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। নেতৃত্বদের বক্তব্য অনুযায়ী কর্মপরিবেশের উন্নতি এবং বেতন ভাতা সংক্রান্ত চুক্তিগুলির যথাযথ বাস্তবায়নের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাদের মূল দাবি নবম যৌথ নোট এবং দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কর্মীদের প্রাপ্য সুবিধা কার্যকর করা, পাশাপাশি ব্যাংকের শাখাগুলির সঠিক শ্রেণীবিন্যাস এবং কাজের পরিমাণ অনুযায়ী পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবিও উত্থাপন করা হয়েছে। ধর্মঘটকারীরা আরও দাবি করেছেন, দৈনিক মজুরি ভিত্তিক ও সাফাই কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। কর্মীদের অধিকার সংক্রান্ত কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনে চলা এবং স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ ও কর্মী প্রতিনিধিত্ব নিয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাবও তাদের দাবির অন্তর্ভুক্ত। একই সঙ্গে ব্যাংকের আধুনিক পরিকাঠামো উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা এবং প্রয়োজনে অতিরিক্ত প্রশাসনিক অঞ্চল গঠনের দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতাদের বক্তব্য, ওই প্রতীকী ধর্মঘটের মূল উদ্দেশ্য কর্তৃপক্ষের দৃষ্টি তাদের ন্যায্য দাবিগুলির দিকে আকর্ষণ করা। তারা জানান, এর আগে কর্তৃপক্ষের সঙ্গে 2 দফা আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। সেই কারণেই আবারও আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন কর্মী ও আধিকারিকরা। তাদের আশা, এই কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষ দ্রুত সমাধানে এগিয়ে আসবে এবং কর্মীদের ন্যায্য দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ধর্মঘট আজকে সারাদিন ব্যাপী একদিনের প্রতীক ধর্মঘট। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা এবং প্রধান কার্যালয়, রিজিওনাল অফিস সবগুলোতে আজকে একদিনের প্রতীক ধর্মঘট আমরা পালন করছি। এই ধর্মঘটের যা মূলত কারণ সেগুলো হচ্ছে, আমরা 10 দফা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের নিকট চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছিলাম, বাট সেগুলো নিয়ে কোনো রকম ডিসকাশনের মাধ্যমে সলিউশন হয়নি। ম্যানেজমেন্টের থেকে কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই কারণে আজকে আমাদের স্ট্রাইকের পথ বেছে নিতে হয়েছে। তার আগে স্ট্রাইকের আগে দুবার কনসিলিয়েশন মিটিং হয়। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডাকেন আমাদেরকে এবং ব্যাংক ম্যানেজমেন্টকে কনসিলিয়েশন মিটিংয়ের জন্য, যেন একটা এমিকেবল সলিউশনে আসা যায় ডিসকাশনের মাধ্যমে। 27 ফেব্রুয়ারি একটি মিটিং হয়, যেখানে কোনো সলিউশনে আসা যায়নি। তারপর আরেকটা ডেট দেওয়া হয় 6 মার্চ। সেখানে আমরা ইউনিয়নের পক্ষ থেকে অ্যাটেন্ড করি, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ ওই প্রোগ্রামটি অ্যাটেন্ড করেনি, মিটিংটি অ্যাটেন্ড করেনি, যে কারণে আর সলিউশনের কোনো রাস্তা বাকি থাকেনি। তো আজকে আমাদের এই ধর্মঘট আমরা পালন করতে বাধ্য হয়েছি। এই ধর্মঘটে আমাদের যারা কর্মচারী, যারা আমাদের সাথীরা আছে, ওদের যদি আনুমানিক হিসাব বলি তো প্রায় 20 থেকে 30 লাখ টাকা আমাদের বেতন লস হচ্ছে আজকে, কারণ একদিনের পে কাট হবে। তো তারপরেও এই গণহারে স্ট্রাইকে সবাই পার্টিসিপেট করছে, কারণ যে প্রবলেমগুলো আছে সেগুলো খুবই সিম্পল, খুবই মৌলিক, যেমন কাজে সুষ্ঠু পরিবেশ, ডিগনিফাইড ওয়ার্ক এনভায়রনমেন্ট। তারপর আমাদের যে পেন্ডিং অ্যালাওয়েন্সেসগুলো আছে, যেগুলো গভর্নমেন্টের নোটিফিকেশন ওয়াইজ গভর্নমেন্ট অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছে ব্যাংকে যে এই জিনিসগুলো বাকি আছে, এগুলোকে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দিনের পর দিন সেগুলোকে ডেফার করা হচ্ছে, আজকে দেবো কালকে দেবো করে সেগুলো আর হয়ে উঠছে না। তো আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আগের বছরও আমাদের স্ট্রাইক কল করা ছিল, কিন্তু ম্যানেজমেন্টের কমিটমেন্টে আমরা আগের বছর স্ট্রাইক ডেফার করি, যেন পাবলিক যে আমাদের কাস্টমার সার্ভিস সেটা ডিসরাপ্ট না হয়। কিন্তু আজকে আমাদের এই স্ট্রাইক করতে আমরা বাধ্য হই এই কারণে, কারণ কোনো রকম মাঝামাঝি রাস্তা ম্যানেজমেন্ট বাকি রাখিনি যে ডিসকাশনের মাধ্যমে জিনিসটি সমাধান করবে। মূলত তো আপনাদের কয়টা দাবি? আমাদের 10 দফা দাবি। আপনার নামটা? আমার নাম অতনুধর, জেনারেল সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।